প্রত্যেকটা আদা লজেন্স দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রায় 5 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করেছি। এইভাবে ছোট ছোট ক্যান্ডিগুলোকে আমি রেডি করে নেব। ছোট ছোট যেহেতু লজেন্স বা ক্যান্ডি তৈরি করেছি, এগুলো প্রত্যেকেরই খেতে কোনো অসুবিধাই হবে না। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আদা লজেন্স। আর এই লজেন্সটা কিন্তু আমাদের যখন গলা খুসখুস করে তখন একটা লজেন্স যদি গালের মধ্যে রাখি তাহলে বেশ উপশম পাওয়া যায়। আর এটা কিন্তু সবসময় বাড়িতে রাখাও সম্ভব হয় না, কারণ আমরা যখন দোকানে যাই তখন মনে থাকে না, আবার বাড়ির কাছাকাছি যেসব দোকানগুলো থাকে সেখানে আবার পাওয়া যায় না। তাই বাড়িতে যদি খুব সহজে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে যখনই প্রয়োজন হবে তখনই খেতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে যে লজেন্সটা বানাবো তার জন্য 250 গ্রাম আদা নিয়ে নিয়েছি। আর এতেই কিন্তু বেশ অনেকটা পরিমাণে লজেন্স হবে। আর এখন কিন্তু বাজারে আদার দামও অনেকটাই কম, মানে 250 গ্রাম আদার দাম নিয়েছে মাত্র 20 টাকা। তাই আমার মনে হয় এই সময়টা একদম উপযুক্ত রয়েছে আদা লজেন্স বানানোর জন্য, কারণ কম দামে আদা পেয়ে যাবেন। আর সামনে তো বর্ষাকাল আসছে, তখন কিন্তু এই আদা লজেন্সটা খুবই প্রয়োজন হবে। এবার এই আদাটাকে এইভাবে প্রথমে গাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও ছাড়াতে পারেন। আদার গাটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো আদা পরিষ্কার করে কেটে নিলাম। এবার এই আদাগুলো ধোয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে টুকরো করা আদাগুলো দিয়ে দিলাম। ভালো করে চটকে চটকে ধুয়ে জল নিংড়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এই আদা লজেন্সের জন্য কিন্তু আদাগুলোকে অবশ্যই করে পেস্ট করতে হবে। তো দেখুন মিক্সি জারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকেও পেস্ট করে নেব। খুব ভালোভাবে আদাটাকে পেস্ট করে নিয়েছি। এই দেখুন একদম মিহি করে। এবার চলুন এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে ক্যান্ডিটা বানানো শুরু করি। ভালোভাবে উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এবার এই আদা পেস্টের মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম গুড়। আর এখানে আমি আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আখের গুড়ের পরিবর্তে খেজুর গুঁড়ো নিতে পারেন, অথবা চিনিও ব্যবহার করতে পারেন। সবটাই দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে ভীষণ ভালো লাগবে, যেহেতু এর মধ্যে গুড় দেওয়া রয়েছে। ভালো করে আদা আর গুড়টাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ বিট নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছুই দেবো না। এগুলোকেই ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করেছি। এতে করে কিন্তু প্রায় শুকনো হয়ে এসছে। এবারে যে ক্যান্ডিটা বানানো যাবে বা লজেন্সটা বানানো যাবে সেটা কিভাবে চেক করব সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমে এই যে খন্তিতে করে অল্প একটু নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে অল্প একটু জলও রেখেছি। এবার এই জলের মধ্যে এক ফোঁটা ফেলবো, এই যে দিয়ে দিলাম। এবার এটা শক্ত হয়েছে কিনা সেটা কিন্তু হাত দিয়ে দেখলেই বোঝা যাবে। এই দেখুন, মানে আদার ক্যান্ডি বা লজেন্স বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এই দেখুন। এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যেই রাখবো। তার জন্য আমি অল্প একটু ঘি বুলিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায়। তেলের বদলে এই ঘিটা দিলে টেস্টটাও বেশ সুন্দর হবে। একদম অল্প করেই দিয়ে দিলাম। ভালো করে বুলিয়ে নিয়েছি। কড়াইয়ের মিশ্রণটা এর উপর ঢেলে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা হবে তারপরেই কিন্তু ক্যান্ডিটা বানাতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু ক্যান্ডি বানানো যাবে না। বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে 2 মিনিট মতো রেখেছি হাওয়াতে। অনেকটাই কিন্তু শক্ত শক্ত হয়ে এসছে এবং ঠান্ডাও একটু হয়েছে। এবার ছুরিটার সাহায্যে এবার আমি অল্প অল্প করে নেব, তার জন্য ছুরিটা নিয়েছি। আর এদিকে হাতে যদি গরম লাগে তার জন্য একটা পাত্রের মধ্যে জলও রেখেছি। জল দিয়ে হাতটা ভিজিয়ে নেব। তো প্রথমে এই যে আমি অল্প করে নিচ্ছি। আর ছোট ছোট ক্যান্ডি করব, যেহেতু আদা লজেন্স তো বা আদা ক্যান্ডি, সেই জন্য কিন্তু এটা বেশি পরিমাণে একসাথে কেউ খেতে চাইবে না, কারণ এটা ঝাঁস থাকবে। সেই জন্য একটু ছোট ছোট বানালে একটু নষ্টও হবে না। এই দেখুন
দেখুন এইভাবে ছোট ছোট ক্যান্ডিগুলোকে আমি রেডি করে নেব। আর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে অল্প একটু চিনি গুঁড়ো রেখেছি। এবারে একটা করে লজেন্স এর উপরে দেব, ভালো করে চিনি গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। ব্যাস, এই দেখুন আদার ক্যান্ডি বা লজেন্সটা দেখতে কত সুন্দর হয়েছে। চলুন এটাকে একটা পাত্রে রেখে দিই। এভাবে আমি প্রত্যেকটা ক্যান্ডি চিনি গুঁড়ো মাখিয়ে আর একটা পাত্রে তুলে রাখবো। প্রত্যেকটা আদা লজেন্স দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন সবগুলো আদা লজেন্স রেডি করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে দেখাই, আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আওয়াজটাও শুনতে পাচ্ছেন, আর প্রত্যেকটা কিন্তু বেশ একই সাইজের হয়েছে, এই দেখুন। আর ছোট ছোট যেহেতু লজেন্স বা ক্যান্ডি তৈরি করেছি, এগুলো প্রত্যেকেরই খেতে কোনো অসুবিধাই হবে না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই আদা ক্যান্ডিগুলো বানানো যায়। তো আপনাদের একটা খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। একটা নিয়ে নিলাম। এইভাবে যদি গালের মধ্যে একটা ক্যান্ডি বা লজেন্স রেখে দেওয়া যায় তাহলে কিন্তু গলাটা যেমন শিরশির যদি হয় তাহলে কিন্তু অনেকটাই উপশম পাওয়া যাবে এবং মুখটাও বেশ মিষ্টি মিষ্টি থাকবে। দারুণ লাগছে খেতে, মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি করা। এই লজেন্সগুলোকে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, যখন মন চাইবে তখন কিন্তু এটা খেতে পারবো। তো আজকের এই আদার ক্যান্ডি বা লজেন্সটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।